অনেকক্ষণ ভিউয়ার্স বাগান থেকে প্রচুর টমেটো হারভেস্ট করেছি, তাই সেগুলোকে সারা বছর যেন ফ্রিজে রেখে খেতে পারি সেটার জন্যই কিছু ব্যবস্থা করেছি। সেই সংরক্ষণ পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই টমেটোগুলোকে যে কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। টমেটোগুলো যদি সময় মতো পেকে যায় তখন অবশ্যই সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, নাহলে দেখা যায় যে অনেক টমেটো যখন হয় তখন সেগুলোকে কিন্তু এভাবেই বোঝা যায় না, একটা খারাপ হলে অন্যগুলো নষ্ট হতে থাকে। তাই ভালো জাতের ভালো মানের টমেটোগুলোকে একটু বেছে সেগুলোকে নিয়ে একেবারে ঠান্ডা পানিতে, ইচ্ছে করলে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়েও আপনারা পানিতে ভিজিয়ে ধুয়ে নিতে পারেন। তবে আমি আর সেটা করিনি, যেহেতু আমি টমেটোর মধ্যে কোনো স্প্রে বা মেডিসিন দেইনি, সে কারণেই একেবারে অর্গানিক ভাবেই যেহেতু বাগান থেকে সংরক্ষণ করেছি এবং চাষ করেছি, সেগুলোকে একেবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে এভাবে 4 পিস 6 পিস এভাবে করে আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এটার ফলে যেটা হবে, তবে ধুয়ে নেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে মুছে নিতে হবে, পানি যেন না থাকে। তারপরে আমি এভাবে করে কেটে নিব। এর ফলে যখন রান্না করা হবে তখন যে কোনো সাইজ আপনাদের পছন্দ মতো যদি করে রাখেন তখন সেখান থেকে জাস্ট দিয়ে দিলেই হবে। এখানে আমি অফ ক্যামেরায় অনেকগুলো টমেটো এভাবেই কেটে নিয়েছি এবং টমেটোগুলো দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেক টসটসা এবং খুবই সুস্বাদু আমার গাছের টমেটোগুলো। একেবারে একটু লবণ ছিটিয়ে খেয়ে না যায়, মনে হয় যে একটা একেবারে আরেক ধরনের একটা ফ্রুটস যেমন স্বাদ হয় তেমন ভালো মানের টমেটোগুলোই নিয়েছি। যেগুলো একটু কালো বা একটু পেকে যাচ্ছে, বেশি পেকে গেছে, সেগুলো নেইনি। এবং তারপরে এভাবে একটা জিপলক ব্যাগে যে পিসগুলো কেটেছি সেগুলোকে এভাবে সাইজ করে দিচ্ছি। এটার একটা কারণ হচ্ছে, ইচ্ছে করলে পুরোটা আমি এভাবে ঢেলে দিতে পারতাম, তাতে যেটা হবে একটার সাথে একটা লেগে যাবে এবং টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটাকে যখন সাইজ করে এভাবে দিয়ে একটা নিচে ট্রে দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এর ফলে একটার সাথে একটা লাগবে না এবং সেটা যখন আমরা রান্না করব তখন কিন্তু যখন আবার ব্যাগটা একটু নাড়াচাড়া করব তখন সেটা কিন্তু একেবারে আনাম থাকবে, কোনো লাগবে না। এবং আরেকটা ভাবে একইভাবে আমি একটা কন্টেনার নিয়েছি, সেখানে একটা পলি পেপার বিছিয়ে তারপরে আবার এভাবে আবার আরেক পরত। এটা আমার কাছে যেতে অনেক টমেটো আমি কয়েকটা পরতে দেওয়ার চেষ্টা করেছি, কয়েকটা পরতে। এটা কন্টেনারটা একটু বড় হলে ইচ্ছে মতো দেওয়া যাবে, কোনো বাধা নেই। 5 কেজি 6 কেজি যত বড় হয়, যদি আমাদের ডিপ ফ্রিজ থাকে সেখানে রেখে দেওয়া যাবে এবং পুরো বছর জুড়ে এখান থেকে টমেটো রান্না করা স্যুপ, তারপরে তরকারিতে যে কোনো জায়গায় দেওয়া যাবে। আমি চেষ্টা করব টমেটোর ক্যাচআপ করতে, আসলে অনেক সময় হয়ে ওঠে না সময়ের কারণে, কুলাতে পারি না যে করব, তো নষ্ট হওয়ার আগেই এভাবে আমরা টমেটোগুলোকে সংরক্ষণ করতে পারি। এইরকম একটা কন্টেনার আমি নিয়েছি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। আবার এখানে একইভাবে জিপলক ব্যাগে কোনো না কেটে এই সাইজের টমেটোগুলো একসাথে রেখেছি। এটা ইচ্ছে করলে নর্মালে রাখা যায় কয়েকদিন, তবে দীর্ঘদিন রাখার জন্য এই অবস্থায় মুছে তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এবং রান্না করার আগে সেটাকে আর কিছু করতে হবে না, জাস্ট একটু বের করে নর্মালভাবে রেখে দিলেই তারপরে সেটাকে রান্না করা যাবে। এই হচ্ছে, এটাকে আমি 1 ঘন্টা রেখে আবার একটু বের করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখনই কিন্তু আলাদা হয়ে গেছে, লাগবে না। আর যখন রান্না করবেন তখন সেটাকে বের করে নিলেই হবে, অথবা একটু ওভেনে দিয়ে একটু ওয়ার্ম করে নিলেই স্কিনটাকে টেক অফ করা যায়। এখানে রেখে দিলাম সারা বছরের জন্য। এই ছিল আমার আজকে টমেটো সংরক্ষণ পদ্ধতি, কিভাবে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।